আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে 5টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। ঈদের আগে স্টকগুলো থেকে কিছুটা হলেও আপনারা প্রফিট করার সম্ভাবনা থাকতে পারে। দেখে শুনে বুঝে আপনারা বিনিয়োগ করবেন, ট্রেড করবেন। আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাই সেল করবেন না। ভিডিওগুলো শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ইন্ডেক্স নিয়ে যদি বলি, ভলিউম কমে গেছে অনেক বেশি। এটা হয়তো একটু পজিটিভ দিক হতে পারে মার্কেটের জন্য, ভলিউমটা কম। তবে সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে হিস্টোগ্রামের বার একটা সবুজ ক্যান্ডেল অনেক দিন ধরে দেখি না। এটা একটা যতক্ষণ পর্যন্ত সবুজ ক্যান্ডেল 2-3টা সবুজ ক্যান্ডেল না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ইন্ডেক্সের সবুজ ক্যান্ডেল দেখে লাভ নেই। সবুজ ক্যান্ডেল হতে হবে এখানে যদি সবুজ ক্যান্ডেল হয় তখন ধরে নেবেন যে হ্যাঁ, মার্কেট কিছুদিন হয়তো উপরে, মানে এখানে সবুজ ক্যান্ডেল করে করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, প্রথম যে স্টকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। এখানে আসলে যারা ট্রেড করেন তাদের পছন্দের একটা স্টক হবে, কারণ খুব ছোট ছোট অনেকগুলো প্রফিট দিয়েছে। এবং আজকে কালকে যারা এন্ট্রি নিয়েছেন এখানে যারা এন্ট্রি নিয়েছেন গতকালকে বা আজকে, তারা খুব সহসায় 4-5% এখান থেকে ক্যাপিটাল গেইন করতে পারবেন বলে আমি মনে করি। গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড আমি নিশ্চিত করে বলতে পারি এখান থেকে প্রফিট করা সম্ভব। একবারে মানে নিশ্চিত করেই বলতে পারি আমি এখান থেকে প্রফিট করা সম্ভব। অন্তত 80% আমি নিশ্চিত যে গোল্ডেন জুবিলি থেকে ছোটোখাটো 4-5% একটা গ্যাপ পাওয়ার সম্ভাবনা আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, নাহি অ্যালুমিনিয়াম। একসময় অনেক প্লে করতো, এখন আসলে শেয়ারটা খুব বেশি ভালো করতেছে না। একটু নজর রাখবেন, সেটা হচ্ছে এইখান থেকে আবার ব্রেক করে নিচে চলে আসতে পারে। তবে যদি নিচে আসে তাহলে এই যে আগের যে সাপোর্ট ভেঙে নিচে চলে আসে, এবার যদি এখান পর্যন্ত আসে তাহলে কিন্তু তার পরবর্তী গন্তব্য যদি নিচে আসে তাহলে এখানে, আর না এটা ব্রেক করে যদি উপরে যায় তাহলে তো গেলই। তো সুতরাং এই ধরনের স্টকগুলো আমি নিয়ে আসছি, এই স্টকটা নিয়ে আসছি এই জন্য, এই ধরনের স্টকগুলোকে যতক্ষণ পর্যন্ত আপনি এখানে না আসবে ততক্ষণ পর্যন্ত আবার নতুন করে ট্রেড প্ল্যান আপনি সাজাতে পারবেন না। আপনি নাহি অ্যালুমিনিয়াম যদি আবার এখানে আসে, এখানেই আপনি এন্ট্রি নেবেন যে আগের সাপোর্টে আছে, কারণ আপনাকে দেখতে হবে এর আগের সাপোর্ট সে ভেঙে ফেলছে। যেহেতু আগের সাপোর্ট সে ভেঙে ফেলছে, সুতরাং পরের সাপোর্ট নিয়ে আপনি চিন্তা না করে, মানে বিষয়টা হচ্ছে এমন, যেহেতু সে এইখানে একটা সাপোর্ট ছিল, এটা ভেঙে এইখানে আসতে পারে আবার, এরপর আবার যদি এইখানে আবার এই জায়গায় যদি আপনি সাপোর্ট নেন, এটাকে আপনি সাপোর্ট জোন হিসেবে গণ্য করবেন না। আপনি এইখানে আসার পরে যখন সে 2-1টা সবুজ ক্যান্ডেল করে আবার উপরের দিকে যাবে তখন গিয়ে, কারণ আমি তো মনে করি যে স্টকটা এখানে আসার সম্ভাবনা কম, কারণ যেহেতু সে সাপোর্টটা এখানে রেসিস্ট্যান্স এখানে, সুতরাং হয়তো সামান্য আগামীকালকে হয়তো সে কিছুটা পজিটিভ করে নিচের দিকে চলে আসতে পারে, আগামীকালকে আসতে পারে। তো এরপরের গন্তব্য তার হচ্ছে নিচে এখানে হয়তো আপনারা তখন কী চিন্তা ভাবনা করতে পারেন নতুন করে ট্রেড প্ল্যান সাজানোর জন্য। আর যদি চলে যায় উপরে যাইতে পারে, অস্বাভাবিক কিছু না, চলে যেতে পারে, গেলে তো ভালোই। ভলিউমটা আছে, খারাপ না ভলিউম, আমার পজিটিভই আমি বলবো ভলিউমটা। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, মনো ফেব্রিক্স। টেক্সটাইল খাতে আসলে ট্রাম্পের ওই প্রবলেমের কারণে অনেকটা পড়ে গেছে টেক্সটাইল খাতে। দেখেন, এই ট্রেডিং স্টকের ক্ষেত্রে যন্ত্রণাটা হচ্ছে কি, একবার যদি আপনি আটকে যান আর বেরোতে পারবেন না। সমস্যা হচ্ছে এটা, এই যে শেয়ারটা এখানে বেশিরভাগ লোক এখানে আটকে রয়েছে, বেশিরভাগ লোক কিন্তু এখানে আটকে রয়েছে। তো তাহলে এখানে কবে যাবে? অথচ অনেক দিন হয়ে গেল। তো ট্রেডিং স্টকের ব্যাপারটা এমন, যে কোনো একটা নিউজ আপনাকে নিঃশেষ করে দিতে পারে। সেটা পুঁজিবাজার সংক্রান্ত হতে পারে, রাজনৈতিক সংক্রান্ত হতে পারে, কোনো যুদ্ধ সংক্রান্ত হতে পারে, ও দেশের অস্থিরতা সম্পর্ক হতে পারে, কোনো একটা সেক্টরের প্রবলেম হতে পারে, পুঁজিবাজারে একটা ব্যাড নিউজ হতে পারে, কারসাজিকারকদের জরিমানার ব্যাপার হতে পারে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের কোনো বক্তব্য হতে পারে, যে কোনো একটা বিষয়, ঝড় তুফানের ব্যাপার হতে পারে, ঘূর্ণিঝড়ের ব্যাপার হতে পারে, অনেক কিছুর বিষয় নিয়ে আপনাকে কিন্তু ট্রেড করতে হয় পুঁজিবাজারে। ট্রেডিং যারা করে তাদেরকে কথা বলতেছি আমি। তো এই যে মনো ফেব্রিক্সের মধ্যে সব টেক্সটাইলের সবগুলো 2-1টা বাদে বাকি সবগুলো কিন্তু এইভাবে, প্রত্যেকটার গ্রাফস কিন্তু এমনই। তো এখানে এখন যে অবস্থা আছে মনো ফেব্রিক্স, এই জায়গায় ওয়েট করতে হবে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে, এখানে 3টা লাল ক্যান্ডেল করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে 3টা লাল ক্যান্ডেল করলো, এটা একটা সেই সাপোর্ট নিয়ে কিন্তু পুরো দিকে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে আমার কাছে মনে হচ্ছে তার গন্তব্যটা একটু উপরে হওয়ার সম্ভাবনা আছে এবং ভলিউমটা ভালো। তার ভলিউমটা কিন্তু গতকালকে যা করছে আজকে তার থেকে বেশি করছে, মানে
ধারাবাহিকতা আছে, এটা মনো ফ্যাব্রিক্সের জন্য খুবই ভালো একটা দিক। আমি আশা করি এখান থেকে খুব সহজে যারা আটকে আছেন তারা খুব দ্রুত মনো ফ্যাব্রিক্স থেকে বের হতে পারেন। যদি অ্যাভারেজ করে থাকেন কেউ এখানে, সে অটোমেটিক মানে অলরেডি সে হয়তো বের হয়ে যাওয়ার পথেই আছে। এরপর যে ইস্যুটা নিয়ে কথা বলবো, সিপাল। সিপাল নিয়ে এক ভাই দুজনেই বলছিলেন আমাকে সিপাল নিয়ে ভিডিও, আসলে ভিডিও আমি গত 7-8 দিন আগে দিয়েছিলাম। আপনার ভিডিওগুলো পুরোটা শুনতে হবে, শুনলে অবশ্যই আপনারা পাইতেন ওখানে। সিপাল নিয়ে, সিপাল আমি বারবারই বলছি 40 টাকার গড়ে তার একটা রেসিস্ট্যান্স ছিল, ওটা ব্রেকের উপরে চলে গেছে। সিপাল এখন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আজকে যে ক্যান্ডেল এবং ভলিউমটা করছে, ভলিউমটা ঠিক আছে কিন্তু ক্যান্ডেলটা এখানে ঠিক নাই। এই ধরনের ক্যান্ডেল থেকে পড়ার সম্ভাবনা আগে এরকম ক্যান্ডেল থেকে পড়ছে। তবে তার সিস্টেমটা সুন্দর, মানে আপ ট্রেন্ডের শেয়ার বলতে যা বোঝায় সে ওটা মেনটেন, ওই নীতিটা মেনটেন করে উপরে যাচ্ছে। যেমন এখান থেকে সে উপরে গেছে, লাল ক্যান্ডেল করে উপরে গেছে, লাল ক্যান্ডেল করে এখন আবার উপরে গেছে, আবার হয়তো 2-1টা লাল ক্যান্ডেল এখানে করতে পারে, করে আবার উপরের দিকে যেতে পারে, যাওয়ার সম্ভাবনাই বেশি, আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনাই বেশি সিপাল। এরপর যে স্টোরিটা নিয়ে কথা বলবো, ফুওয়াং সিরামিক। এখন যেখানে আসছে এখানে আসলে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছেন, অনেকগুলো সাপোর্ট এখানে আছে। এখানে সাপোর্ট আছে, এর আগেও সাপোর্ট আছে, এখানে সাপোর্ট। তবে মার্কেটে যেহেতু ভলিউম নাই, একটু অপেক্ষা করতে হবে। সে কিন্তু প্রিভিয়াস এই সাপোর্ট ভাঙছে, একবার ভেঙে এখানে আসছে, তারপর এই সাপোর্ট ভেঙে আবার এখানে আসছে। এরপর কিন্তু সে আর সাপোর্ট ভাঙে নাই, এখান থেকে আবার সে একটু উপরে গিয়ে আবার উপরে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে তার ট্রেনটা উপরের দিকে, ফুওয়াং সিরামিক্স উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে বুঝে যদি অ্যান্টি অ্যাভারেজ করা যায় তাহলে এখান থেকে সহসায় প্রফিট করা সম্ভব। এই 5টা স্টক নিয়ে আমি আপনাদেরকে বললাম। ফুওয়াং সিরামিক প্রত্যেকটাই কিন্তু ট্রেডিং স্টক এবং প্রত্যেকটাই কিন্তু গেমলিং আইটেম। এখানে স্মার্ট মানির একটা স্মার্ট মানি যা আছে বোঝা যাচ্ছে, দেখেন এখানে দেখেন, এগুলোতে সবই স্মার্ট মানির প্রভাব। আপনার সিপালের একই অবস্থা, দেখেন এখানে সবগুলোতে স্মার্ট মানির প্রভাব আছে। এগুলো আমার আর আপনার মতো বিনিয়োগকারীরা কেউ এখানে নাই। এই যে এগুলো কিন্তু আমরা করি নাই, এগুলো বড় ভাইয়েরা করছে। এখানে নাহি অ্যালুমিনিয়ামও দেখেন এখানে আছে, এগুলো বড় সব, ওই যে মামানা কি বলে এখানে যে আছে, এগুলো কিন্তু বড়রা করে। তো বড়রা যখন কোনো শেয়ারে আটকে যায় তখন তারা আবার ওই শেয়ারটাকে টেনে তোলার চেষ্টা, এটাই হচ্ছে ট্রেডিংয়ের মূল মন্ত্র। সেটা হচ্ছে আপনাকে হিসেব করতে হবে বড় বিনিয়োগকারী একটা স্টক নিয়ে যে প্লে করে তার মনস্তাত্ত্বিক ধারণাটা কী। মানে ধরেন এই যে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, এই শেয়ারটাতে বড় বিনিয়োগকারী যারা আছেন তারা ধরনের গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড কোথায় সে মানে এই শেয়ারটাকে নিয়ে প্লে করবে, কোথায় থেকে সে উঠাইতে পারে, কতটুকু সে আগে উঠাইছে, এখন আবার নিচে ফালাইছে, কেন ফালাইছে, আবার কখন উঠাইতে পারে, কেন উঠাইতে পারে, সে কি আসলে এখান থেকে টাকা বের করে নিয়ে গেছে কিনা, না এখনও তার টাকা এখানে রয়ে গেছে। বড় বিনিয়োগকারীদের কথা বলতেছি। যদি আপনারা এগুলো ক্যালকুলেশন করতে পারেন, মানে তার সাইকোলজিক্যাল, মানে বড় বিনিয়োগকারী যে মার্কেট মেকার যে মানে গোল্ডেন জুবিলি ফান্ড নিয়ে যে প্লে করে, সে যে এখানে যে ভলিউম করছে, এখানে ভলিউম করছে, এখানে ভলিউম করছে, এই যে ভলিউমগুলো করলো সেও তো প্রফিট করার জন্যই করছে, তাই না? সে আসলে কি সে প্রফিট করতে পারছে কিনা? যদি প্রফিট করতে না পারে আপনাকে ক্যালকুলেশন করতে হবে সে প্রফিট করতে পারছে কিনা। যদি প্রফিট করতে পারে তাহলে সেটা নিচে চলে আসবে, আর যদি না সে প্রফিট করতে পারে নাই, সে আটকে আছে এখানে আপনার হিসাব অনুযায়ী, তাহলে আপনি এন্ট্রি নেবেন এবং সে বের হয়ে যাওয়ার আগে আপনি বের হয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। এই 5টা স্টক নিয়ে আমার সিদ্ধান্তের উপর আপনারা কেউ বাই সেল করবেন না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে বাই সেল করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।